নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে প্রায় বলতে গেলে আমার এই বাড়িতে সবচেয়ে পুরনো গাছ হচ্ছে এটি। কেন এটি প্রথমে লাগিয়েছিলাম? কারণ ঠাকুরের পুজো করতে এই একটি গাছই, আমরা অনেকেই জানি যে এই একটি গাছই যথেষ্ট। এই একটি গাছ লাগালে মানে এই সাদা ফুলটি সব ঠাকুরের পুজোতেই লাগে, আর এত বেশি ফুল ফোটে যে কোনো ফুলের অভাব হতে দেয় না। ঠাকুরের আসনে আমাদের অনেক ঠাকুরই থাকে, সেখানে যথেষ্ট পরিমাণ ফুল পেতে এই গাছটি কিন্তু অনবদ্য। এই গাছটি অনেকভাবেই লাগানো হয়। আমার এই গাছটি বেশ মোটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারবেন যে গাছটি আমার প্রথম গাছ। প্রায় 15 বছর না, প্রায় 13-14 বছর হলো এই গাছটি। 13 বছর এই গাছটি লাগিয়েছি। এই গাছটি প্রথমে লাগিয়েছি এই ফুল যাতে সহজে আমার ঠাকুর পুজোতে আমি ব্যবহার করতে পারি। আর এই গাছটি লাগানো তো খুবই সহজ। আমি এনেছিলাম প্রাথমিকভাবে একটি চারাই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি নিজেও বাপের বাড়িতে বা অনেক জায়গাতে ডাল কেটে চারা তৈরি করেছি। খুব বৃষ্টি হচ্ছে সেই সময়তে একটি ডাল মাটিতে একটু ভালো করে জায়গা করে পুঁতে দিলেই, টবের মাটিতে হোক, যে মাটিতেই হোক, যেখানে আপনার মাটিটি তৈরি করা আছে, গাছ লাগানোর উপযুক্ত হয়ে আছে, সেখানে মোটামুটি এই ডালটি পুঁতে দিলেই হয়ে যায়। যখন টিপ 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 করে একটা সময় থাকে না, যে ক্রমাগত টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই সময় আমার মনে হয় 99% গাছই লেগে যায়। অনেক সময়তে দেখেছি যে কোনো দিন শুনিনি সেই গাছগুলো ডাল থেকে হয় বা কিছু, অথচ আমি দেখেছি সেই ডাল থেকে, আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যে ডাল থেকে সেই গাছটি হচ্ছে। ঠিক ওই সময়তে লাগালেই গাছটি হয়। তো আপনারা যদি ডাল কেটে লাগান তাহলেও হবে, চারা লাগালে তো হবেই। মাটিটি তৈরি করবেন, মাটি যে কোনো ফুল গাছ বা ফল গাছের ক্ষেত্রে মাটিটি যেন ঝুরঝুরে থাকে। একটু কোকোপিট থাকলে, হালকা যদি একটু কোকোপিট থাকে, গাছটা লাগতে সুবিধে হয়। তবে অবশ্যই কোকোপিট একটু জলে ভেজানো, শুকনো করা যদি আগে থেকে থাকে সেক্ষেত্রে ভালো। গোবর সারও পুরনো হলে ভালো মানে পুরনো হতেই হবে, না হলে নতুন গাছ পাতা জ্বলে যাবে, কোনো মতেই লাগবে না। গোবর সারের ক্ষেত্রেও পুরনো হতে হবে। ভার্মি কম্পোস্ট মাটি দিয়ে যদি গাছটি আগে থেকে তৈরি করা থাকে, একটু বালি বা গোবর সার বা কোকোপিট এটা দিয়ে যদি মাটিটা তৈরি করা থাকে একটু, তাহলে সেক্ষেত্রে ভালো হয়। ডালটি পুঁতে রাখলেন টবের মধ্যে বা চারা এনে লাগালেন, গাছটি লেগে যাবে। তবে ডাল লাগালে অবশ্যই কিন্তু ওই সময়টি একটু প্রেফার করবেন। আর ওই সময় ছাড়াও যদি অন্য সময় করতে চান, তাহলে একটি ডাল একটু জলের মধ্যে কিছুদিন, ডাল কেটে জলের মধ্যে দিয়ে রাখুন, তাহলে কিন্তু দেখবেন যে দিন 15-র মধ্যে সেটাতে শেকড় বেরোচ্ছে। এছাড়া বালির মধ্যে দিয়ে রাখলেও আমরা অনেকেই জানি যে শেকড় বেরোয়। সেক্ষেত্রে একটু ছোট্ট ডাল, ছোট ডোকার মতো কেটে দিতে হবে। আমরা চারা তৈরি করার পদ্ধতি অনেক রকমই জানি। বালিতে দিয়ে জলের মধ্যে কিছুদিন রেখে ডাল কেটে একটু ডালটি কাটবেন একটু তেড়াচেভাবে, একটু এরকমভাবে কাটলে শেকড় বেরোতে সুবিধে হয়। এরকমভাবে যদি কাটেন একটু তেড়াচেভাবে, তাহলে শেকড় বেরোতে সুবিধে হয়।
তো আমরা এইভাবে বিভিন্নভাবে আমরা চারা তৈরি করি, যেমন বালিতে দিয়ে, তারপর জলে দিয়ে, এছাড়া মাটি ঝুরঝুরে বালি, কোকোপিট, গোবর, শুকনো গোবর, এইসব দিয়ে মাটিটা যে হালকা মাটি তৈরি করা হয় তাতে দিয়েও আমরা চারা তৈরি করতে পারি। তো সেইভাবে চারা তৈরি করে যদি এই একটি গাছ লাগান আপনারা, তাহলে কিন্তু বাড়িতে কোনো দিন ফুলের অভাব হবে না। এইভাবে আপনি গাছটি করুন। আর টবের গাছের ক্ষেত্রে যেটা, মাঝে মাঝে খোল জল গাছকে বাড়াতে গেলে, গাছের বৃদ্ধি পাতা ভালো করতে গেলে গোবর সার নয়, কোকোপিট নয়, কোনো নাইট্রোজেন ঘটিত খাবার যেমন খোল জল, সেটা একটু দিলে ভালো হয়। নাইট্রোজেন ঘটিত খাবারে গাছটা বৃদ্ধি হয় ভালো। আর মাটিটা যখন তৈরি করবেন, যদি পুরনো করা থাকে বা অল্প একটু হাড় গুঁড়ো শিংকুচিতেও গাছটা বাড়ে। তো সেক্ষেত্রে একটু হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে অল্প এক মুঠো টবের মাটির চারিদিকে গাছটা ভালো মতো লেগে গেলে দিলেন, ব্যাস। আর এতে কিন্তু পোকা প্রায় হয় না বললেই চলে, হয়ই না, আমি তো কোনোদিন দেখিনি। খুব ভালো করে যদি জলের স্প্রে করে দিতে পারেন, মানে পাইপে করে জল দিন বা যাতেই জলটা দিন, পাতা টাতা খুব ভালো করে যদি ধুইয়ে দিতে পারেন না, তাহলে এই গাছে পোকা হয় না। আর এছাড়াও টবে গাছটা লাগালে একটু যেটা নিম জল তৈরি করা হয়, সেই নিম জলটা একটু ছিটিয়ে দিন। তবে খুব একটা দরকার না হলে না দেওয়াই ভালো, কারণ দেখুন এখানে মৌমাছি আসে, প্রজাপতি আসে, হ্যাঁ, এই ফুল আসে যেখানে, সেখানে মৌমাছি প্রজাপতি আসে, সেটাও কিন্তু কম পাওয়ার জিনিস নয়। অযথা আমরা কীটনাশক, ফাঙ্গিসাইড এইসব দিয়ে ব্যস্ত করব না, তাদেরকেও বিব্রত করা এইসব দেওয়া মানে, তাদেরকেও আসতে দিন, খুবই ভালো লাগে। আর গাছ একদম সাদা হয়ে যায়। আমি একটু উপরটা, গাছটা বেশ বড় হয়ে গেছে, তো আমি উপর থেকে একবার আপনাদেরকে এটা দেখাবো। এই যে দেখুন, মানে এর সৌন্দর্য দারুণ। ছাদের থেকে আমাকে এই গাছটি দেখতে ঠিক এরকমই লাগছে। তার পাশে একটি লাল করবী আছে, এটি নিয়েও আমি একদিন আসব। তো এটিও, এই সাদা ফুলের গাছটিও কাটিং করে কাটা যায়। আমি অনেকটা চেষ্টা করেছিলাম কাটার, এবং নিজেই করি, তো সেইভাবেই করার চেষ্টা করেছি। দেখুন এত ফুল, এবং প্রতিদিনই এত ফুল ফোটে। আপনার বাড়িতে যত ঠাকুরই থাক, ঠিক হয়ে যাবে। আর এই ফুলটা কি বলুন তো, 12 মাসই এই ফুলটা ফোটে, এবং সব ঠাকুরের পুজোতে এই ফুলটা লাগে। তাহলে এই গাছটা কেন লাগাবেন না বলুন তো? একবার নিশ্চয়ই লাগিয়ে দেখুন, সমস্ত ঠাকুরের এবং আপনার বাড়ির পূর্ণতা পাবে, সৌন্দর্য তো বটেই। আর তারপরে সিজন ফ্লাওয়ার তো আপনারা লাগাবেনই নিশ্চয়ই। এই যে গাঁদা গাছ, এই গাঁদা গাছটাই আমার গত বছরে থেকে যেভাবে হয়ে আসে, একটা রেখে দিই, বৃষ্টির সময় ডাল কেটে কেটে ছোট ছোট করে আমি ম্যাক্সিমাম 4-5টা করে নিই। এটা হচ্ছে ওই রক্ত গাঁদাটা। এইভাবে আমি 4-5 রকমের গাঁদা করি। আর 12 মাস ফুল পেতে আমার এরকম প্রচুর গাছ আছে। আজকে ওই সাদা টগর, যেটা আমরা বাকি টগর বলে জানি, সেই গাছটি আমি দেখালাম। আপনারা অবশ্যই এই গাছটি লাগান, বাড়িতে সমস্ত ঠাকুরের পুজোতে লাগে, আর সারা বছর গাছটি ফুল দেয়, হ্যাঁ, এবং বিশেষ যত্ন কিচ্ছু লাগে না, হ্যাঁ, আর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। একটি গাছ, একটি ডাল যদি আপনারা বাড়িতে লাগিয়ে দেন, কোনো কিছুতে, একটা ছোট টবে, ভাঙা বালতিতে, যাতেই লাগান, এটা ফুল কিন্তু অনেক পাওয়া যায়। খুব সহজে অনেক বেশি ফুল পেতে কিন্তু এই গাছটি একদম, এর বিকল্প নেই কোনো। আর পুজোর ফুল হিসাবে আমরা ছোটোর থেকেই জানি যে এটি খুবই কাজের। কাজে আপনারা এই গাছটি লাগান, লাগিয়ে একবার দেখুন। আমরা বেশিরভাগ প্রায় যারা গাছ করি,
মানে 99% মানুষই এই গাছটির কথা জানে। খুবই সাধারণ গাছ, একটি কমন গাছ এই বাকি টগর। তো এই বাকি টগরের গাছটি আপনারা লাগানোর সাথে সাথে 1 মাস পর থেকে ওই খোল জল এসব দিতে শুরু করুন। 1 মাস পর দিলে আর কোনো রিস্ক থাকে না। প্রথমেই কিন্তু কোনো গাছ লাগিয়েই কোনো খাবার দেবেন না। প্রথমেই তাকে একটু স্থিতি হতে দিন, তাতে একটা জায়গায় তাকে সেট হতে দিন, তারপরে দেবেন। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। আর পাশে থাকবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গাছ করুন, খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।